দেশ স্বাধীন হইতো না। 5 তারিখে নাইবে আমির সাহেব যদি ঢাকায় না থাকতো দেশ স্বাধীন হইতো না। ওই জায়গায় আজকে সংসদে তার সিট থাকার কথা, ওই জায়গায় সিট দেয় নাই। আজকে বরিশালের মেয়র দাবি করতে কি ইশাক যদি মেয়র হয় ইশাক যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিমকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার দাবিতে আদালতের প্রধান ফটক বন্ধ করে বিক্ষোভ করেছে তার সমর্থকেরা। বিএমপির এখানে ষড়যন্ত্র আছে, স্বৈরাচারী তুষাররা এই তাপসী দিয়া মামলা করাইয়া এই বীর সাহেব হুজুর চরমনাই সাহেবের চরমনাইর পক্ষের যে ঘোষণা হবে, রায় হবে, এই রায়ের বিলম্ব করার জন্য ষড়যন্ত্র চলতেছে। কারণ বিভিন্ন সেকশনে আজকে চাঁদাবাজি লুটতরাজ করছে। আজকে একজন প্রার্থী সে নাকি মামলা করছে, তার কোনো অস্তিত্ব ছিল না বরিশালে, তারপরে সে কাদের ইন্ধনের মামলা করছে, সকল জনগণ জেনে গেছে। চট্টগ্রাম ও ঢাকার পর বরিশালেও মেয়র পদ নিয়ে উত্তেজনা চলছে। নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়ার প্রার্থী ফজলুল করিম ভোটে কারচুপির অভিযোগ তুলে গত 17 এপ্রিল আদালতে মামলা করেছিলেন। এই মামলার শুনানির দিন ছিল 24 এপ্রিল বৃহস্পতিবার। তবে আদালত শুনানি না নিয়ে আগামী 5 মে পরবর্তী দিন নির্ধারণ করেন। বিএনপি সময় তো 5 তারিখ দেয় নাই। ঢাকাতে চট্টগ্রামে দেয়। এটা সমস্যা। বরিশালের ব্যাপারে 5 তারিখে নাইবে আমির দেশ স্বাধীন হইতো না। 5 তারিখে নাইবে আমির সাহেব যদি ঢাকায় না থাকতো দেশ স্বাধীন হইতো না। ওই জায়গায় আজকে সংসদে তার সিট থাকার কথা, ওই জায়গায় সিট দেয় নাই। আজকে বরিশালের মেয়র দাবি করতে কি শুনানির দিন ঘোষণা থাকায় এদিন সকাল থেকেই বরিশাল নগরীর বিভিন্ন স্থানে ইসলামী আন্দোলনের কর্মী সমর্থক অবস্থান নেন। সকাল 10:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত আদালতের প্রধান ফটকের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এর পরপরই আদালতের প্রধান ফটক বন্ধ করে বিক্ষোভ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মুফতি ফয়জুল করিম পীর সাহেবের চরমনাই জনগণের দাবির প্রেক্ষিতে উনি এই মামলাটি দায়ের করে বিজ্ঞ আদালতে আজকে এই মামলাটি আদেশ দেওয়ার কথা ছিল, কিন্তু বিজ্ঞ আদালত বলেছে যে আমি আরেকটু পর্যালোচনা করা প্রয়োজন, আমি আগামী 5/5/2025 তারিখ এই মামলায় আদেশ দেব। এদিকে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপসও বরিশাল সিটি নির্বাচনের ফলাফল বাতিল করে নিজেকে মেয়র ঘোষণার দাবি জানিয়েছেন। ইকবাল হোসেন 23 এপ্রিল বুধবার পৃথক একটি মামলা দায়ের করায় ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।